আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদেরকে তোমাদের বইয়ের অনুশীলনী 17 পরিসংখ্যান এর কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আশা করি এই সূত্রগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে এই অধ্যায়ের সকল অঙ্কগুলো তুমি সহজেই করতে পারবে। তাই তুমি সর্বপ্রথম এই সূত্রগুলো তোমার খাতার মধ্যে উঠাবে এবং মুখস্থ করে কয়েকবার লিখবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের টপিকটি। সর্বপ্রথম আমরা আলোচনা করব গড়ের সূত্রটি নিয়ে। এই অধ্যায়ের 3টি অঙ্ক আসে, যেমন গড়, মূর্ধক এবং প্রচুরক। তো প্রথম অঙ্কটা যেহেতু আছে গড়, প্রথম সূত্রটা গড় নির্ণয়ের সূত্র। গড়ের সূত্রটা কি? গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইনটু এইচ। দেখো এখানে কিছু চলক ব্যবহার করা হয়েছে, এ, এফ আই, ইউআই, এন এবং এইচ। এদের কিছু মান আছে। তো এদেরকে কোনটা দ্বারা কি বোঝায়? এ হলো মূর্ধক শ্রেণীর মধ্যবিন্দু। F1 দ্বারা গণসংখ্যাকে প্রকাশ করা হয়। ইউআই দ্বারা ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয়। এইচ দ্বারা শ্রেণী ব্যবধানের পার্থক্যকে প্রকাশ করা হয়। এন দ্বারা গণসংখ্যার যোগফলকে প্রকাশ করা হয়। তো এই সূত্রটা তোমরা মুখস্থ করবে এবং এ দ্বারা কি বোঝায়, এফ দ্বারা কি বোঝায়, ইউআই দ্বারা কি বোঝায়, এন দ্বারা এবং এইচ দ্বারা কি বোঝায়, এগুলো একটু মনে রাখবে। 2 নম্বর সূত্রটা হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র। তো মধ্যক নির্ণয় সূত্রটা কি? মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। যেখানে এল হলো মধ্যক শ্রেণীর প্রথমটা অথবা নিম্ন সীমা। আমি যখন অঙ্ক করাবো তখন প্রথমটা এবং নিম্ন সীমা নিয়ে আলোচনা করব। এন হলো গণসংখ্যার যোগফল। এফসি হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার উপরেরটা অথবা ঊর্ধ্বসীমা। এফএম হলো মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা। এইচ হলো শ্রেণীবৃত্তির পার্থক্য। তো তোমরা এই মধ্যকের সূত্রটা ভালো মতন মুখস্থ করবে। 3 নম্বর সূত্রটা হচ্ছে প্রচুরক নির্ণয় সূত্র। তো প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, যেখানে এল হলো প্রচুরক শ্রেণীর, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হবে প্রচুরক শ্রেণী। তো এল হলো প্রচুরক শ্রেণীর প্রথমটা অথবা নিম্ন সীমা। এফ ওয়ান হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার উপরের গণসংখ্যা। এফ টু হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার নিচের গণসংখ্যা। এইচ হলো শ্রেণীবৃত্তির পার্থক্য। তো এই প্রচুরক নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটা ভালো মতন মুখস্থ করবে এবং প্রত্যেকটা লেটারের যে কোনটা দ্বারা কি বোঝায় এগুলো মুখস্থ রাখবে। আমাদের এই অঙ্কটা করার জন্য প্রচুরক শ্রেণী লাগবে। যেহেতু আমাদের বলা হয়েছে এল হলো প্রচুরক শ্রেণীর প্রথমটা, প্রচুরক শ্রেণী এখন কিভাবে বের করুন? প্রচুরক শ্রেণী নির্ণয় করার নিয়ম, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যার শ্রেণীটি হলো প্রচুরক শ্রেণী। তোমরা জাস্ট এখন একটা মনে রাখবো, মুখস্থ রাখবা, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যার শ্রেণীবৃত্তি হলো প্রচুরক শ্রেণী। যখন আমরা অঙ্ক করাবো তখন ডিটেলস বোঝাবো। আরেকটা সূত্র হলো পরিসর নির্ণয় সূত্র। পরিসর নির্ণয় সূত্রটা কি? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এবং সর্বশেষ যে সূত্রটা আছে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র। শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো এই হলো আজকের পরিসংখ্যান অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো আমি আবারও বলতেছি,
এই অধ্যায়ের মধ্যে যদি ভালো মার্কস পেতে চাও, ভালো নাম্বার পেতে চাও, তাহলে এই সূত্রগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে এবং মুখস্থ রাখতে হবে এবং ভালো মতন পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যদি এই সূত্রগুলো তুমি ভালো মতো মুখস্থ করতে পারো, তাহলে আশা করা যায় এই অধ্যায়ের অঙ্কগুলো তোমার জন্য অত্যন্ত সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।